মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। যেহেতু আজকে তো মহালয়, তার জন্য সকাল সকাল ঘুমের থেকে উঠে গিয়েছি। যেহেতু সকাল সকালে মহালয়ার দিনে উঠতে লাগে। তারপরে উঠে সমস্ত কাজ বাজ করে এই যে আমার এখন পূজাও দেওয়া হয়ে গেছে। যেহেতু মহালয়ার দিন তো সকাল সকালে ধূপধুনা দেখাইতে হয়। আমার কিন্তু এখন প্রায় 5:30 মতন বাজে, শান হয়ে গেছে গিয়ে সব। তারপরে যে পূজা সুজা দিয়ে ঘরে ধূনাবাতি সব দেখায় নিয়ে তারপরে যে ধূনাটা একটু, তারপর তো আলোই হয়ে আসলো। তারপরে যে ধূনাটা একটু বাইরের দিকে রাখলাম, যে সারা ঘর বাড়ি একটু ধূনা ধূনা হোক। তারপরে এই যে সমস্ত কাজ সাস্ত করা হয়ে গেলো। আজকে যেহেতু সব কিছু জলদি হয়ে গেলো, তারপর ভাবলাম একটু চাচু খেয়ে নিই। তারপরে সেগুলো আর উঠানো হয়নি। তারপরে আমার মামাতো বোনটাকে ডাকা হয়েছিল, বলছিলাম একটা জাম্বুরা আছে, সেটা তুমি মেখে দাও। তারপরে ওই যে ওকে দিয়ে জাম্বুরাটা মাখালাম। তা অনেক দিন ছিল জাম্বুরাটা, মানে ইসে হয়ে গেছে গিয়ে, এগুলো মানে অত একটা রস কিছু নেই এখন, মানে কি করে উপায় নেই, ফালা দিতেও খারাপ লাগে। তারপরে এই যে এটারে এখন মেখে আমরা আগে খেয়ে নেব, খেয়ে তারপরে রান্না বসাবো। তা রান্নার কিছু শেয়ার করলাম না। শীতা ছেলে আসলো টিউশনের থেকে, ছেলে যেহেতু আজকে স্কুল বন্ধ, তো ছেলে কী করলো, ফ্রিজের থেকে বরফ বের করে ওই ঠান্ডা জল দিয়ে হাত মুখ ধুবে বললো, কেন কি আর বললো বহুত গরম লাগতেছে। তারপরে এই যে এখন জাম্বুরাটা মাখা হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম একটু শুকনো লঙ্কা পুড়িয়ে দিই। যাতে শুকনো লঙ্কাটা ভালো মতন পুড়তেই পারলাম না, এক সাইড কালো হয়ে গেছে, এক সাইড লাল হয়ে রয়ে গেছে। থাক, আপাতত চলে যাবে। তারপরে যে মামাতো বোনটাকে বললাম তুমি মাখো, আমি একটা কলা পাতা কেটে নিয়ে আসি। তা তো আমি কলা পাতা একটা কেটে নিয়ে আসলাম, ওকে বললাম যে তুমি এটার মধ্যে মাখো। তা আমার একটা জিনিস প্রবলেম হয়ে গেছে বন্ধুরা, আমি কথা বলতে পারতেছি না ভালো মতন, মানে একটু তুতলা তুতলা আসতেছে আমার জিবার আগে একটা ছোট্ট গুটি হচ্ছে। এই গুটিটার লেগে আমি মানে কথা বলতে পারতেছি না, মানে কথাগুলো কি মানে প্রবলেম লাগতেছে। আপনারা এই নিয়ে কিছু মনে করবেন না। তারপরে এই যে এখন বিট লবণ অল্প দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি বললাম এটাতে মেখে নাও। ওই আবার কি করলো, এখান থেকে উঠায় বাটির মধ্যে মাখবে। আমি বলছি ঠিক আছে, তুমি যা ইচ্ছা তাই করো। তারপরে আমরা এক এক করে সব কলা পাতাতে সব মেখে ছেঁকে নিয়ে তারপরে ওই যে কলা পাতাটা ছিঁড়ে সবে মিলে খাবো। তারপরে এই যে ছেলেকে বললাম যে তুই খাবি নাকি, ছেলে বললো এইসব কে খায়, ছেলে খাবে না। আমি বলছি ঠিক আছে, খাবি না যদি আর কিছু করার নেই, আমরাই খেয়ে নিই। তারপরে যে আমরাই আরও খেয়ে দিয়ে নিলাম। আর কার কার জিভে জল চলে আসছে অবশ্যই বলবেন কমেন্টে, কেন আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি আমার এটাতেই আমার জিভাতে জল চলে আসছে। আর তো সেটা বলবোই না, খাওয়ার সময় তো অনেক সুন্দরভাবে খেয়েছি, কিন্তু খেয়েছি যদি অত একটা ভাল লাগেনি, কিন্তু লগেরটা লগে আনার পরে খাইলে মানে একটা মানে টেস্টে আলাদা হয়। এটা অনেক দিন হয়ে গেছিলো তো, তারপরে মানে ইসে করা হয়নি, আরও কাটাও হয়নি, খাওয়া হয়নি। অনেক দিন পরে আজকে এটা মানে চলে গেছে, যে মানে জিনিসটা যেন কীরকম একটা ডাট হয়ে গেছে গিয়া। আর কিছু একটা জিনিস লগে লগে আনলে পরে খেলে ভাল লাগে। আমি আবার রান্নার পরে রেখে 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 নষ্ট হবে যখন, তখন জিনিসটা বের করে নিই। এটা মানে আমার একটা আদত। তারপরে তা তো কিছু করার নেই, বাদ দাও, ওইটা আর কিছু বলবো না। তারপরে এই যে এখন কলা পাতাগুলো এক এক করে কেটে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য। আমি ভাবছি একা কী খাবো, আর এগুলা জিনিস যে একা খাওয়া যায় না, সবাইকে দিয়েই খেতে ভাল লাগে। তারপরে এই যে ভাবছি না অল্প অল্প করে সবাইকে দিয়ে দিই। তা আমার এক দিদিও বলছিল, সেও বলে ভালো পায়, কিন্তু তাকে তো দিয়ে আসা এখন সম্ভব না। সামনে থাকলে অবশ্য দিয়ে থুয়ে আসতাম, এখন এত দূর যায় কেমনে দিয়ে আসুম। থাক দিদি, তুমি খারাপ পাও না, আমাদের জাম্বুরা মাখা দেখে খেয়ে তোমার অবশ্য খারাপ লাগবো, এটা কিছু করার নেই। পরে আবার এক সময় মাখলে পরে তোমাকে আমি খাওয়াবো, ঠিক আছে দিদি। তারপরে এই যে আমরা এখন এক এক করে কলা পাতাগুলো কেটে তারপরে এটাতে মানে এতগুলো কলা পাতা কেটেছি, তো এতগুলো লাগবে না, কয়েকটা লাগবে, কেন কি এখানে আমার ছেলে খাবে না, বৌদি খাবে না, বউতে খাবে না। তারপরে এই জন্য তো বেশি কিছু হয় না, আমরা অল্প অল্প করে সবাই মিলে খাবার, এইগুলা জিনিস সবাই মিলে খেলে ভাল লাগে। তারপরে এই যে সবাইকে দিয়ে এক করে দিলাম। তারপরে ছেলেকে বললাম যে বাবু তুই তো খাবি না যদি, তাহলে একটা কাজ কর, ভাতই খেয়ে নে, যেহেতু 1:30 হয়ে গেছে টাইম, আজকাল বিকাল দিকে টিউশন নেই, ভাবছি তুই খাইয়া দে, একটু ঘুমায় যা। তা আমরা খাওয়া দাওয়া করে তারপরে ছেলেকে বললাম যে তুই ভাতটাই খেয়ে নে। তারপরে এই যে আমরা এক এক করে সবাইকে মাখাটা একটু মানে ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছিলো গিয়া,
এটা আমি আর স্কিপ করে কাটতে পারলাম না, থাক পরে দেখেন আপনারাও। তা মতো বোনটাকে বললাম যে তুমি যেরকম করে বাড়তেছো প্লেটে তো ছোটো হয়ে গেলো, ঠিক আছে প্লেটটা ছোটো হওয়া তো আর কিছু উপায় নেই। তারপরে এই যে এক এক করে সব বেড়ে আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্যে। তারপরে বললাম যে না সবাইকে দিয়ে আসি গিয়া। আর আমার কথা বলতে এত প্রবলেম হইতেছে জিভাটার মধ্যে, মানে এত প্রবলেম লাগতেছে, কথা বলতে পারতেছি না ভালো মতন। তাও কিছু করার নেই, ভাবছি একটু ঝাল ঝোল খেলে ওদের একটু কমে দেখি। তারপরে যে ছেলেকে খেতে দিলাম, তলে বসলো না, পিঁপড়ার জ্বালায় উপরে বসে গেলো। তারপরে তোমাদের দাদা এসে বললো। আজকের জন্য ভিডিওটা এটুকুই থাকলো বন্ধুরা, আর বেশি বাড়ালাম না, পরে আবার দেখা হচ্ছে, বাই বাই।